হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব সিতারে জামিন পার মুভিটি। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা তারে জামিন পার সবাই দেখেছেন, দুর্দান্ত একটা সিনেমা। তো আমার তো মনে হয় অস্কার পাওয়ার মতো একটা সিনেমা। তো এই সিনেমাটারই সিকুয়াল হচ্ছে সিতারে জামিন পার। তো সিকুয়াল হলেও এই তারে জামিন পার সিনেমার সাথে কোনো লিঙ্ক নেই, পুরো একটা আলাদা সিনেমা এটি। এবং এই সিনেমাটি একটি স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন, তারই অফিসিয়াল রিমেক। এবং এই সিনেমাটা যখন ট্রেলার বেরিয়েছিল, সবাই জানতে পেরেছিল যে চ্যাম্পিয়ন সিনেমাটা থেকে রিমেক করা হয়েছে। তখন অনেক ক্রিটিসিজম চলেছিল এই সিনেমাটাকে নিয়ে, যে হ্যাঁ এত বড় একটা সিনেমা তারে জামিন পার, তার একটা সিকুয়াল তৈরি করা হচ্ছে, তাও রিমেক। তো অনেক কন্ট্রোভার্সি হয়েছিল যে হ্যাঁ কেন অরিজিনাল গল্প নিতে পারেনি। অনেকে চ্যাম্পিয়ন সিনেমাটা তখন দেখে নিচ্ছিল, তারে জামিন পার সিতারে জামিন পার দেখবো না, এরকম ব্যাপার। তো যাই হোক, সেগুলো পরে যাচ্ছি। তো চ্যাম্পিয়ন সিনেমা সবাই দেখে নিয়েছে, এই সিনেমাটা সবাই দেখে নিয়েছে, গল্পটা সবাই জানে। আমির খান অভিনীত এবং জেনি লিয়া ডিসুজা অভিনীত এই সিনেমাটি। তো সত্যি কথা বলতে সিনেমাটি আপনাকে মজা দেবে। আমাকে বেশ ভালো লেগেছে, মিথ্যে কথা বলবো না। আমি চ্যাম্পিয়ন সিনেমাটা যদিও দেখিনি, কারণ আমি জানি যে চ্যাম্পিয়ন সিনেমাটা যদি দেখতাম এই সিনেমাটা দেখার মজা আমার নষ্ট হয়ে যেত। সেই কারণে আমি চ্যাম্পিয়ন সিনেমাটা না দেখে এই সিনেমাটা দেখলাম। এবং সত্যি কথা বলছি, এই সিনেমাটা দেখে আমি মজা পেয়েছি। আপনারা জানেন যে ট্রেলারেই এর গল্প দেখিয়ে দেওয়া হয়েছিল যে তো ফিজিক্যালি এবং মেন্টালি চ্যালেঞ্জ যে মানুষ রয়েছে, তো তাদের নিয়ে একটা বাস্কেটবল টিম তৈরি করে আমির খানকে এখানে কোচ দেখানো হয়েছে, কোচের ভূমিকায় তিনি রয়েছেন। তো আমির খান ডিমোশন পাওয়ার কারণে তাকে এই রকম একটা দলের কোচ বানিয়ে বলা হয় যে তুমি এই দলটাকে চালাও। তো আমির খান এই দলটাকে কি করে চালায় এবং তাদেরকে কি করে সামলায়, তো সেটা দেখতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। তো অনেকে মিক্সড রিভিউ, মানে অনেকে এই সিনেমাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি করেছে, যাই করেছে, বাট আমির খান কিন্তু তার প্রমোশন চালিয়ে গেছে এবং এই সিনেমাটিকে আপ্রাণ চালানোর চেষ্টা করেছে। এবং এই সিনেমাটি তার বক্স অফিসে দুর্দান্ত একটা নাম্বার করেছে, প্রায় 250 কোটির উপরে সিনেমাটি বক্স অফিস করেছিল। এবং সবাই পছন্দ করছিল সিনেমাটিকে যখন সিনেমাটি হলে রিলিজ হয়েছিল। এবং এই সিনেমাটি সব মানুষের মন জয় করে নিয়েছিল। এবং আপনারা তো বক্স অফিস নাম্বার দেখেই বুঝতে পারছেন যে সিনেমাটি কেমন চলেছে। এবং এই সিনেমাটি আমির খান ওটিতে আসার পরেও কীভাবে প্রমোশন করেছে দেখুন, যে কুলির যে সেট ছিল এবং কুলির যে কাস্ট ছিল, কুলিতে তো তিনি ছিলেন, কুলি মুভিতে, তো সেখানেও তিনি এই সিনেমাটি চালিয়ে দেখাচ্ছিলেন সেই কাস্টদেরকে, এবং তারাও বলছিল খুব ভালো হয়েছে। তো এইভাবেও তিনি এই সিনেমাটির প্রমোশন করে দিয়েছেন ওটিতে দেখার জন্য। তো যাই হোক, তিনি তো একজন পারফেক্টনেস বলা হয় তাকে একজন। তো এই সিনেমাটিও বেশ ভালো সিনেমা। তো এই মুভিটি ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখতে পারেন, যদিও ইউটিউবে দেখতে হলে 100 টাকা চার্জ নিচ্ছে এরা। তো দেখুন, খুবই ভালো লাগবে, আমার তো বেশ ভালো লেগেছে এবং মজা পেয়েছি আমি সিনেমাটা দেখে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।